অনেকেই বলেন ভাই আমি গ্রামে থাকি আমার এদিকে ভালো ক্যানভাস প্যাড কাগজ এগুলো পাওয়া যায় না, তো আমরা কিভাবে আর্ট করব। তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা, যাদের নাগালের কাছে বা হাতের কাছে ভালো ক্যানভাস বা ভালো ক্যানভাস পেপার আর্ট পেপার এগুলো নাই, এই জন্যই আজকে আমি এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যালিগ্রাফিটা এটা একদম নর্মাল পেপারে করতেছি, যেটা যে কোনো লোকাল লাইব্রেরিতে 10 টাকা দামের যে কাগজটা আছে আর্ট পেপার, 10 টাকা দিয়ে আর্ট পেপারটা চাইলে আপনি পেয়ে যাবেন। আর সেটা কিন্তু অনেক বড় একটা আর্ট পেপার থাকে। আমি ওই আর্ট পেপারটাকে 6টা ভাগ করে এই একটা পার্টে আর্ট করতেছি। তো একটা পেপার থেকে 6 ভাগ করার পরে এই সাইজের একটা A4 সাইজের থেকেও একটু বড় সাইজ এই সাইজ হয়েছে। মূলত এই পেপারগুলোতে বাচ্চারা আর্ট করে, যারা বাচ্চা একদম শিশুতে পড়ে তারা আর্ট করে, পেন্সিল নিয়ে আঁকাআঁকি করে। তো সেই পেপারে আর্ট করতেছি। তো ভাবো কতটা নর্মাল পেপার। পেপার ক্যানভাস এগুলো ম্যাটার করে না, কী ধরনের রং কী ধরনের ম্যাটেরিয়ালস তুমি ইউজ করতেছো এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে তোমার আর্টের স্কিল, তোমার হাতটা তোমার কতটা নিয়ন্ত্রণে আছে, তোমার তুলির টানগুলো স্ট্রোকগুলো তুমি কতটা পারফেক্টভাবে দিতে পারতেছো, তোমার তুলির প্রেশার তুমি কখন দেবে হালকা কখন করবে, এগুলো সব তোমার হাতের ভিতরে থাকতে হবে। তুমি যেভাবে চাবে তোমার হাত সেইভাবে করতে হবে। আর এই যে আর্টটা দেখতেছো এটা কিন্তু আমার নতুন আর্ট না, এটা কিন্তু আমার অনেক আগের একটা আর্ট। তো এটা কিন্তু অনেক আগেই সারা হয়ে গেছে, যখন আমি শুরুর দিকে চ্যানেলটা খুঁজছিলাম তখন। তো এটাই বেশি একটা ভিউ হয় না, আর এটা তোমাদের সামনে আসবে না কারণ এটা একদম ড্যাম হয়ে গেছে। এই জন্য আমি এই ভিডিওটায় আবারও ভয়েস দিয়ে ছাড়তেছি, কারণ আমি জানি যে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক জরুরি। কারণ তোমরা সবাই আর্ট ম্যাটেরিয়ালস না থাকার কারণে ভয়ে আসো যে ভালো আর্ট ম্যাটেরিয়ালস ছাড়া হয়তো আর্ট করা যায় না। আমি চাই তোমরা আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা এই ভয়টা থেকে বেরিয়ে আসো যে আর্ট ম্যাটেরিয়ালস কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে নিজের সাহস, নিজের দক্ষতা, নিজের উপরে কতটা কনফিডেন্ট আসো তুমি, এটা হলো ম্যাটার করে। তো এই যে নর্মাল পেপারে আর্ট করার ক্ষেত্রে দেখা যাবে যে বারবার একই জায়গায় তুলি ঘষার কারণে, পানি বেশি দেওয়ার কারণে দেখা যাবে আর্ট পেপার ছিঁড়ে যায়। তো এটা থেকে কিভাবে বাঁচবে? এটা থেকে বাঁচার জন্য উপায় হলো যে একটা তুলির টান এক জায়গায় একবারই দিতে হবে। তুমি প্রথমে একটা লেয়ার দাও, একদম হালকা একটা লেয়ার দাও, তারপরে সেটার উপরে তুমি আবার দ্বিতীয় লেয়ার দাও, তারপর তৃতীয় লেয়ার দাও। এভাবে 4-5টা স্টেপ বাই স্টেপ লেয়ার দিতে দিতে আগাইলে দেখবে তোমার আর্টটা একদম ফুটে উঠছে, আর তোমার কাগজে কোনো প্রকার কোনো ড্যামেজ হইতেছে না, তোমার রঙটাও একদম যে কোনো নর্মাল পেপারে একদম পারফেক্টলি বসে যাবে। তো এজন্য নিজের দক্ষতা কাজে লাগাতে হবে এবং নিজের স্কিলটাকে কাজে লাগাতে হবে। তাহলেই দেখবা যে কোনো ম্যাটেরিয়ালস বা কোনো পেপার, কোনো রং এগুলো ম্যাটার করে না, ম্যাটার করবে শুধু তুমি কীভাবে আঁকতেছো, তোমার স্কিলটাকে তুমি কীভাবে কাজে লাগাইতেছো। তো দেখা যায় যে আর্ট ম্যাটেরিয়ালস এগুলো ম্যাটার করে, কারণ যত ভালো ম্যাটেরিয়ালস হবে তত ভালোই তো হবে। তো এটা বলতেছি না যে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আর্ট করা যাবে না, এটা না, কিন্তু এটা হলো যে তোমার ম্যাটেরিয়ালস নাই তো তুমি কি করবা, তোমার আর্টটা কি সুন্দর হবে না? তো না, সুন্দর হবে। আজকের ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তুমি সুন্দরভাবে আর্ট করতে পারবে, তোমার আর্টের সৌন্দর্য নষ্ট হবে না। দেখা যাবে যে খারাপ ম্যাটেরিয়ালস হওয়ার কারণে, খারাপ রং হওয়ার কারণে একটু শাইন কম করবে, উজ্জ্বলতা কম পাবে। ভালো ম্যাটেরিয়ালস হলে তোমার আর্টের উজ্জ্বলতা একটু বেশি পাবে, কিন্তু তোমার আর্ট তো ঠিকই থাকবে, তুমি আর্ট যেভাবে করতেছো সেভাবেই থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।